মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, চাচা আবু তালেব, এই জমিনে আমার বাবা নাই, মা নাই, এই জমিনে আমি মুহাম্মদের কেউ নাই, আমি মুহাম্মদ বড় একা, জমিনে আমার কেউ নাই। আপনি চাচা আমাকে লালন পালন করতেছেন, নিজের সন্তানদের থেকেও আমাকে বড় মোহাব্বত করেন, আপনি যা বলবেন সব আমি মানব। তবে চাচা একটা কথা মনে রাখবেন, আমার রব আমাকে যেই আমানত দিয়েছে, এই আমানত যদি আপনি বন্ধ করতে বলেন, এই কাজ থেকে যদি আমাকে দূরে সরতে বলেন, কসম খোদার চাচা, আরবের সর্দাররা তো আরবের বড় চেয়ার দেওয়ার কথা বলছি, আরবের ভিতরে সুন্দরী নারী দেওয়ার কথা বলছি, কসম খোদার পুরো পৃথিবীর ভিতরে সব থেকে বড় সুন্দরী সুন্দরী মেয়ে যদি আমাকে দেওয়া হয়, পুরো পৃথিবীর সব চেয়ার যদি আমাকে দেওয়া হয়, পুরো পৃথিবীটাকে যদি আমার পায়ের সামনে লুটায়া দেওয়া হয়, এক হাতে যদি সূর্য দেওয়া হয়, অন্য হাতে চন্দ্র দেওয়া হয়, আমি মুহাম্মদ এই দিনের কাজ থেকে এক বিন্দু দূরে সরব না। পয়গম্বর বলে, চাচা ভালো করে তাদেরকে জানায়া দেন, আমি মুহাম্মদ যেই কাজের জন্য দুনিয়ায় এসেছি, আল্লাহ আমাকে যেই কাজের জন্য পাঠাইছে, আমাকে যত লোভ দেখাক না কেন, ক্ষমতার চেয়ার দেখাক না কেন, আমি বিন্দু পরিমাণ আমার কাজ থেকে দূরে সরব না। আবু তালেব বলে, ও বাতিজা মুহাম্মদ, তুমি তোমার কাজ চালাইতে থাকো, আমি আবু তালেব যতদিন এই জমিনে থাকবো তোমাকে আমি পরিপূর্ণ সাপোর্ট করে যাব, তোমার কোনো টেনশন নাই। আবু তালেব ওই আরবের ভিতরে এমন শক্তিশালী নেতা, যেই কারণে আবু তালেবের ভয় বেঈমানরা আল্লাহর রসুলের গায়ে সরাসরি আঘাত করতে সাহস পায় না, বেঈমানরা পয়গম্বরকে বিন্দু পরিমাণ কিছু বলার সাহস পায় না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন চাচা আবু তালেবের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর আরো দিনের কাজ বাড়ায়া দিয়েছে। আল্লাহর পয়গম্বর এখন আরো বেশি পরিমাণে দিনের দাওয়াত দেয়। আবু জেহেলের মাথা গরম হয়ে গেছে, আবু লাহাবের মাথা বড় গরম। কয়, বাতিজাকে এত নিষেধ করি, কিন্তু বাতিজা তো তার কাজ থামায় না, আমাদের ধর্ম তো আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। এইবার আবু লাহাব বলতেছে, ও আবু জাহেল, যাও বাতিজার জন্য আবু তালেবের কাছে জানায়া দাও, বাতিজা যদি সাধারণভাবে আমাদের সাথে মিটমাট না করে, তাহলে কাবা চত্বরে বাতিজার জন্য আমরা কঠিন ফয়সালা করব, তরবারি দিয়ে বাতিজার ফয়সালা হবে। মায়ার নবী গভীর রাতে বাসায় আসার পর আবু তালেব বলতেছে, বাতিজা, সর্দাররা তোমাকে এই কথা জানায়া দিছে, যদি তুমি তাদের কথা না শোনো, তোমার সাথে নাকি তারা ফয়সালা করবে। আল্লাহর পয়গম্বর মায়ার নবী ডাক দিয়া বলে, কাকা আপনি সকলকে জানায়া দেন, আমি মুহাম্মদ আরবের জমিনে কোনো দ্বন্দ্ব হাঙ্গামা চাই না, মারামারি কাটাকাটি রক্তপাত আমি মুহাম্মদ চাই না। আপনি সব সরদারদেরকে জানায়া দেন, আমি মুহাম্মদ সবার সাথে বসে সুন্দর সুষ্ঠু একটা ফয়সালা করতে চাই, তারা যেন আমার সাথে কাবা চত্বরে বসে। এইবার আবু জাহেল শোনার পর আবু জাহেল খুশিতে আত্মহারা হয়ে গেছে, বাতিজা আমাদের ধর্মে চলে আসবে, তার ধর্ম মনে হয় ছেড়ে দিবে। আবু লাহাব বলতেছে, বাতিজাকে এইবার আটকায়া ফেলতে হবে, বাতিজাকে কিছু শর্ত শারায়েত দিয়ে আটকায়া ফেলবো। এইবার আবু লাহাব আবু জাহেল বলতেছে, সর্বপ্রথম শর্ত দিতে হবে, বাতিজা যেন কাবা চত্বরে তেলাওয়াত করতে না পারে। আবু জাহেল বলে, বাতিজা তো আমাদের ধর্মকে বর্জনা করে। 2 নাম্বার শর্ত, বাতিজা যেন ধর্মকে বর্জনা করতে না পারে। 3 নাম্বার শর্ত, বাতিজা যেন কোনো বাজারে গিয়ে কোরআনের দাওয়াত দিতে না পারে, ঘরের ভিতরে গিয়ে গিয়ে যেন কোরআনের দাওয়াত দিতে না পারে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে জানায়া দিয়েছে, আবু তালেব বাতিজাকে জানায়া দিবা, বাতিজার সাথে আমরা 3 দিন পর কাবা চত্বরে বসবো, বাতিজাকে আমরা মাত্র 5টা শর্ত দিব। আল্লাহর পয়গম্বর শোনার পর
আল্লাহর নবী বলে আমাকে 5টা নয় আরো যত শর্ত মনে চায় দিতে পারে, কিন্তু আমি মুহাম্মদ মাত্র একটা শর্ত দিব, আমার শর্তটা মানতে হবে। যদি আমার শর্ত মেনে নেয় তাদের সব শর্ত আমি মুহাম্মদ মাথা পেতে মেনে নিব। এইবার বেঈমানগুলো শুনে খুশি হয়ে গেছে, মুহাম্মাদের মাত্র একটা শর্ত কোনো ব্যাপার না। আল্লাহর পয়গম্বর মায়ার নবীকে এইবার মিটিংয়ে বসাবে বাইতুল্লাহ চত্বরে। সব বেঈমানরা একত্রিত হয়েছে, মায়ার নবী একা, দুনিয়াতে আল্লাহর পয়গম্বরের সাথী কেউ নাই। একা একা আল্লাহর কাছে কান্না করে, ও মালিক, বেঈমানগুলো সব একত্রিত হয়েছে, আমি মুহাম্মাদের তো কেউ নাই, আমি মুহাম্মদ একা, আর সব বেঈমানগুলো একত্রিত হয়েছে। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও যাও আমার পয়গম্বরকে জানায়া দাও, আমার পয়গম্বর দুনিয়ার জমিনে কেউ তার সাথে না থাকলেও আমি আল্লাহ আমার রাসূলের সাথে আছি। জিবরাইল পয়গম্বরের কানে কানে জানায়া দিছে, মায়ার নবী আপনার সাথে কেউ না থাকলেও আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা আপনার সাথে আছেন, আর আপনি যে একটা শর্ত ঠিক করেছেন আমার আল্লাহ তাআলা ওই শর্তটা বড় পছন্দ করেছে। আল্লাহ জানায়া দিছে, বেঈমানরা যদি হাজারো শর্ত দেয়, আপনার এই একটা শর্তের সামনে বেঈমানদের হাজার শর্ত বিলীন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনকে বলতেছে, পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনি নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছি, আমি আল্লাহ তাআলা আপনাকে আরবে পাঠাইছি, শুধু আরবের জন্য রহমত বানায়া পাঠাই নাই। আপনি নবীকে আমি আল্লাহ জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ তাআলা আপনাকে শুধু মুমিন মুসলমানের জন্য রহমত বানায়া পাঠাই নাই। আপনি নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে শুধু মানুষের জন্য রহমত বানায়া পাঠাই নাই। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনি নবীকে পুরো বিশ্ব জগতের জন্য রহমত বানায়া পাঠাইছি। কেমন রহমতের নবী আমার, যেই নবী দুনিয়াতে আগমন করার আগে থেকেই আল্লাহ রহমতের নিদর্শন দেখায়া দিছে। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা লক্ষাধিক নবী পয়গম্বর পাঠাইলাম, দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ মাখলুক আমি আল্লাহ পাঠাইলাম। এর ভিতরে একটা মাখলুক নাই যেই মাখলুকের জন্য আমি আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করি, এমন একটা মাখলুক নাই যেই মাখলুকের ইবাদত আমি আল্লাহ করি, বরঞ্চ প্রত্যেকটা মাখলুক আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর তাসবিহ পাঠ করি। কিন্তু আপনি নবী কেমন রহমতের নবী, আপনি নবীর জন্য আমি আল্লাহ স্বয়ং দুরূদ পাঠ করি। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আপনি নবী এমন রহমতের নবী, আপনার উপরে আমার সব ফেরেশতাকুল দুরূদ পড়ে। শুধু আমার ফেরেশতা নয়, আমি আল্লাহ তাআলা স্বয়ং আপনি রাসূলের উপরে দুরূদ পাঠ করি। কেমন রহমতের নবী আমার। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আমি আল্লাহ তাআলা যেমন পুরো আলামিনের জন্য রব, আমি আল্লাহ তাআলা পুরো বিশ্ব জগতের জন্য রব। আমার আল্লাহ তাআলা যে পুরো আলামিন বিশ্ব জগতের জন্য রব, প্রতিদিন বান্দা 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইয়া আল্লাহর রবুবিয়তের সাক্ষী দেয়।
আল্লাহ তাআলা বিশ্ব আলামিন পুরো জগতের জন্য রব, বান্দা আল্লাহর কাছে প্রশংসা আদায় করে নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহার ভিতরে বান্দা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি শুকর আদায় করছি ওই মালিক যিনি পুরো আলামিনের জন্য রব। তার মানে আমার আল্লাহ তাআলা পুরো আলামিনের জন্য রব। আর আমার আল্লাহ বলে পয়গম্বর, আমি আল্লাহ জমিনের ভিতরে সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করেছি, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে পয়গম্বর, দুনিয়ার ভিতরে সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করেছি, বাইতুল্লাহ। বাইতুল্লাহ আমি সর্বপ্রথম জমিনে একটা ঘর নির্মাণ করেছি। ওই ঘরটা আমি কেন নির্মাণ করেছি জানেন? পুরো আলামিনের জন্য হেদায়েতের মারকাজ বানায়া দিছি। ওই বাইতুল্লাহ আরবের জমিনে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এর জন্য শুধু আরবের জন্য হেদায়েতের মারকাজ বানান নাই, আল্লাহ তাআলা তার ঘর বাইতুল্লাহ পুরো মুমিন মুসলমানদের জন্য শুধু হেদায়েতের মারকাজ বানান নাই। আল্লাহ তাআলা বলে পয়গম্বর, আমার ঘর বাইতুল্লাহকে আমি পুরো আলামিনের জন্য হেদায়েতের মারকাজ বানাইছি। ওই ঘর বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ যদি কোনো বেঈমান মুনাফিক ওই বাইতুল্লাহ গিয়ে যদি আল্লাহ তাআলার হেদায়েত কামনা করে, আল্লাহর পক্ষ থেকে যদি হেদায়েত চায়, বলে ওই বেঈমানটাকে আল্লাহ হেদায়েতের মালা পরায়া দেয়। যদি কোনো মুমিন মুসলমান গুনার ভিতরে লিপ্ত হয়ে যায়, ওই বান্দা হেদায়েতের আশা নিয়ে বাইতুল্লাহ সফর করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে হেদায়েতের মালা পরায়া দেয়। কারণ ওই ঘর আল্লাহ তাআলা জমিনে হেদায়েতের মারকাজ বানাইছে। আল্লাহ বলে পয়গম্বর, আমি আল্লাহ তাআলা যেমন পুরো আলামিনের জন্য রব, আমার ঘর বাইতুল্লাহটা যেমন পুরো আলামিনের জন্য হেদায়েতের মারকাজ, ঠিক তেমনি ভাবে আপনি নবী পুরো আলামিনের জন্য রহমত। আমার আপনার নবী মায়ার নবী, আমার কেমন রহমতের নবী, যেই নবী দুনিয়াতে আগমন করবেন। আল্লাহ তাআলা বলে পয়গম্বর, আপনি আগমন করার আগেই পুরো জমিনটাকে আমি আপনার জন্য পবিত্র বানায়া দিছি। এই জমিনে আপনি পয়গম্বর আগমন করবেন। আল্লাহ তাআলা নবী আগমন করার আগে থেকেই রহমতের নিদর্শন জমিনে পাঠায়া দিছে। রহমতের নবী দুনিয়াতে আগমন করার পর একে একে রহমত নিদর্শন বরকত আল্লাহ তাআলা দেখায়া দিছে। কিন্তু আগমন করার আগেই আল্লাহ তাআলা রহমত দুনিয়ার জমিনের মানুষগুলো যেন আগে থেকেই বুঝতে পারে যে রহমতের নবী দুনিয়াতে আগমন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে যেদিন নিজের হাতে বড় মায়া করে সৃষ্টি করেছেন, ওই দিন আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন তার প্রিয় হাবিব মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সব থেকে দামি বংশ দামি গোত্রের ভিতরে পাঠাবেন। আল্লাহ তাআলা ওই দিনকেই নির্ধারিত করেছেন দুনিয়ার ভিতরে সব থেকে দামি বাবা, সব থেকে ভাগ্যবতী মা আমেনার গর্ভে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে পাঠাবেন। যেদিন আল্লাহ তার প্রিয় হাবিবকে সৃষ্টি করেছেন
সেদিনকেই আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এর জন্য তার বাবা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এখনো বিবাহ করেন নাই। বিবাহের সময় গনিয়ে আসছে, কিন্তু আরবের সব মানুষগুলো তার বাবা পয়গম্বরের বাবা আব্দুল্লাহর জন্য পাগল পারা হয়ে যায়। আব্দুল্লাহর দিকে তাকাইলে কেমন যেন মায়ায় পড়ে যায়, মোহাব্বতে পড়ে যায়। আরবের মানুষগুলো আব্দুল্লাহর দিকে তাকাইলে কেমন যেন মায়া। আব্দুল্লাহর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়। এমন কি ওই আরবের জমিনের সব সুন্দর সুন্দর রমণীরা পর্যন্ত আব্দুল্লাহর জন্য পাগল পারা হয়ে যায়। ওই আরবের জমিনে বাইতুল্লাহ চত্বরে যখন আব্দুল্লাহ বের হয়, ওই আরবের মেয়েরা সুন্দর সুন্দর রমণীরা আব্দুল্লাহকে এক নজর দেখার জন্য কাবা চত্বরে ভিড় করতে থাকে। কখন আব্দুল্লাহ আসবে ওই মেয়েগুলো অপেক্ষা করে। হেরে নবীর উম্মতের দল, কেমন নবী পাইলাম, যেই নবী দুনিয়াতে আগমন করার আগে রহমতের নিদর্শন আল্লাহ পাঠায়া দিছে। এই রহমতের নিদর্শনের কারণে পয়গম্বরের বাবা, পয়গম্বর এখনো পয়গম্বরের বাবা বিবাহ করেন নাই। বিবাহের আগেই পুরো আরবের মানুষগুলো আব্দুল্লাহর জন্য পাগল পারা হয়ে যায়। আব্দুল্লাহ বাইতুল্লাহ চত্বরে বের হইলে মেয়েগুলো শুধু পালায়া পালায়া আব্দুল্লাহকে দেখে। আব্দুল্লাহকে দেখার পর একবার যদি আব্দুল্লাহর দিকে তাকায় আর নজর ফিরাইতে পারে না। মেয়েরা বারবার বারবার আব্দুল্লাহর দিকে তাকায়। আব্দুল্লাহ এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছে, বলে আরবের মেয়েরা আমাকে বড় ডিস্টার্ব করে, বাবা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিয়ে দিছে। ও বাবা আব্দুল মুত্তালিব, ওই আরবে বাইতুল্লাহ চত্বরে আমি বের হইতে পারি না। আরবের সব মেয়েগুলো আমাকে দেখার জন্য পাগল পারা হয়ে যায়, আমাকে বড় ডিস্টার্ব করে, আমি বাইতুল্লাহ চত্বরে যাইতে পারি না। এইবার আব্দুল মুত্তালিব মেয়েদের বাবাদেরকে যখন জিজ্ঞাসা করতেছি, তোমাদের মেয়েরা কেন আমার সন্তান আব্দুল্লাহর জন্য পাগল পারা হয়ে যায়, মেয়েদের বাবারা বলে, আব্দুল মুত্তালিব, আমাদের মেয়েরা কেন আপনার ছেলের জন্য পাগল আমরা জানি না, কিন্তু মেয়েগুলো বারবার আবদার করে, বাবা দুনিয়ার জমিনে আমরা আর কিছুই চাই না, শুধু একবার আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর স্ত্রী বানায়া দাও, আমাদের আর কোনো আফসোস নাই। মেয়েগুলো কেন যেন আব্দুল্লাহর জন্য পাগল পারা। এইবার আব্দুল মুত্তালিবের স্ত্রী আব্দুল্লাহর মা আরবের সব মেয়েগুলোকে ডাক দিয়ে দাওয়াত দিয়ে বাসার ভিতরে জিজ্ঞাসা করতেছে, মায়েরা তোমরা কেন আমার সন্তান আব্দুল্লাহকে এত ডিস্টার্ব করো, আব্দুল্লাহর জন্য কি জন্য এত পাগল পারা হয়ে গেছো, আব্দুল্লাহর থেকে অনেক সুন্দর সুন্দর সন্তান আরবে অভাব নাই, আব্দুল্লাহর থেকে সুঠাম দেহের অধিকারী কত যুবক অভাব নাই, কিন্তু আমার সন্তান আব্দুল্লাহকে কেন এত মোহাব্বত করো। মেয়েগুলো ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনার সন্তান আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের সন্তান, এর জন্য আমরা আব্দুল্লাহর জন্য পাগল হই নাই। এই আরবের সব থেকে সম্ভ্রান্ত ফ্যামিলি, এর জন্য আব্দুল্লাহর জন্য আমরা পাগল হই নাই। ওই আব্দুল্লাহর চেহারার ভিতরে যখন আমরা তাকাই, তার কপালের ভিতরে কেমন যেন একটা আলো চমকাইতে থাকে। আল্লাহু আকবার। আব্দুল্লাহর কপালের ভিতরে একটা আলো চমকাইতে থাকে। ওই আলো দেখার পর মেয়েগুলো পাগল পারা হয়ে যায়, আব্দুল্লাহর থেকে আর নজর ফিরাইতে পারে না। বলে, আম্মা জান, আব্দুল্লাহর চেহারায় তাকাইলে একটা আলো চমকাইতে দেখি, আব্দুল্লাহর চেহারাটা দেখলে কেমন যেন আমরা পাগল পারা হয়ে যায়। এইবার আব্দুল মুত্তালিবের স্ত্রী আব্দুল্লাহর মা ওই আব্দুল্লাহকে আর কাবা চত্বরে বের হইতে দেয় না। এইবার পুরো আরবের ভিতরে সংবাদ লাগাইয়া দিছে, আব্দুল মুত্তালিবের সন্তান
আব্দুল্লাহকে বিবাহ করাবে ভালো মেয়ের সংবাদ চাই। আব্দুল মুত্তালিব ছিল আরবের ভিতরে সব থেকে সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, কারণ আব্দুল মুত্তালিবের ফ্যামিলিতেই তো আল্লাহ তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন মায়ার নবীকে পাঠাবেন। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা তো যেন তেন ফ্যামিলিতে পাঠাবেন না। আল্লাহ তাআলা পৃথিবীর সব থেকে সম্ভ্রান্ত ফ্যামিলি, সব থেকে দামি ফ্যামিলি, সব থেকে দামি বাবা, সব থেকে দামি মায়ের ঔরসী আল্লাহ পাঠাবেন। এর জন্য আব্দুল মুত্তালিব আরবের ভিতরে সব থেকে দামি ফ্যামিলির সন্তান। আব্দুল মুত্তালিব এইবার মেয়েদেরকে যখন জিজ্ঞাসা করলো, মেয়েরা তো বলছে দামি ফ্যামিলি, এর জন্য আমরা পাগল হই নাই, আব্দুল্লাহর চেহারার আলো দেখে পাগল হয়েছি। এইবার আব্দুল্লাহ তো আর ঘর থেকে বের হয় না, আরবের বিভিন্ন ফ্যামিলি থেকে আব্দুল্লাহর জন্য, আব্দুল মুত্তালিবের ফ্যামিলির জন্য সুন্দর সুন্দর প্রস্তাব আসে, কিন্তু আব্দুল্লাহ কারো কোনো প্রস্তাবে রাজি হয় না, কারণ আব্দুল্লাহর জন্য একজনকে সিলেক্ট করে রেখেছেন কে? আল্লাহ তাআলা। আব্দুল্লাহর জন্য তো সেই অনেক আগে একজনকে সিলেক্ট করে রেখেছেন, যেইখানে আল্লাহর পয়গম্বর প্রিয় হাবিবকে আল্লাহ তাআলা পাঠাবেন যে ভাগ্যবতী মায়ের গর্ভে। ওই মা আমেনার পক্ষ থেকে প্রস্তাব আসার আগ পর্যন্ত আব্দুল্লাহর সামনে যদি পৃথিবীর সব থেকে সুন্দরী নেওয়া হয়, তারপরেও আব্দুল্লাহ কাউকে পছন্দ হবে না। আব্দুল্লাহর কাছে পুরো আরবের ভিতর থেকে সব থেকে দামি দামি ফ্যামিলি, বড়লোক সুন্দরী মেয়েরা আব্দুল্লাহর কাছে প্রস্তাব পাঠায়। আব্দুল্লাহ কারো কোনো প্রস্তাবে রাজি হয় না, কারণ আব্দুল্লাহর কারো কোনো ফ্যামিলি ভালো লাগে না। আব্দুল্লাহর অন্তরের ভিতরে ওই আমেনার জন্য তো একটা মায়া আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আমেনার ফ্যামিলি থেকে যখন হঠাৎ করে প্রস্তাব চলে আসছে, এইবার আব্দুল্লাহ আর কোনো কথা বলে না, কোনো কথার ভিতরে কোনো সন্দেহ নাই, আব্দুল্লাহর ভিতরে বিন্দু পরিমাণ কোনো ইখতিলাফ নাই। আব্দুল্লাহ ওই প্রস্তাব আসার সাথে সাথে এক কথায় আমেনার প্রস্তাবে রাজি হয়ে গেছে। এবার আমেনার সাথে আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনের মা আমেনার সাথে আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহর বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়েছে, এইবার আব্দুল্লাহ কয়েকদিন হয়ে গেছে আরবে বাইতুল্লাহ চত্বরে এখনো বের হয় না, কারণ এখন আমেনার সাথে একান্তে সময় কাটায়। নতুন বিবাহ করেছে, স্ত্রীকে একটু সময় দিতেছে। ওদিকে আরবের মেয়েগুলো পুরো আরবের বাইতুল্লাহ চত্বরের চারপাশে সিকিউরিটি লাগায়া রাখছে। আব্দুল্লাহ কখন বের হবে আমাদেরকে সংবাদ জানায়া দিবা, আব্দুল্লাহকে এক নজর দেখার জন্য আমরা আসব। ওই মেয়েগুলো অপেক্ষায় বসে আছে আব্দুল্লাহ কখন আসবে। 3 দিন 4 দিন অতিবাহিত হওয়ার পর এইবার আব্দুল্লাহ কাবা চত্বরে বের হয়েছে। বের হওয়ার সাথে সাথে সব মেয়েদের কানে সংবাদ পৌঁছে গেছে, শুনছনি আব্দুল্লাহ বাইতুল্লাহ চত্বরে আসছে, কে কে দেখবা আসো। এইবার সব মেয়েগুলো সুন্দর করে পরিপাটি হয়ে আব্দুল্লাহর কাছে আসে, না জানি আব্দুল্লাহ আমাকে পছন্দ করবে, আব্দুল্লাহ আমাকে স্ত্রী রূপে গ্রহণ করবে। কিন্তু আব্দুল্লাহ তো এদিকে বিবাহ করে ফেলেছে, ওই মেয়েগুলো জানতো না। হঠাৎ সব মেয়েগুলো বাইতুল্লাহ চত্বরে যখন বীর করছে, এইবার আব্দুল্লাহ তাকায়া দেখে যেই মেয়েগুলো একবার তাকাইলে নজর ফিরাইতে পারতো না, ওই মেয়েগুলো একবার তাকায়, দ্বিতীয়বার আর আব্দুল্লাহর দিকে তাকায় না, একবার তাকায় আবার দ্বিতীয়বার চলে যায়, আর আব্দুল্লাহর দিকে তাকায় না। আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেছে, ও বোন কেন দ্বিতীয়বার আমার দিকে তাকাও না? আগে তো আমার দিকে তাকাইলে নজর ফিরাইতা না, আমি বিরক্ত হয়ে যাইতাম, কিন্তু এখন একবার তাকাইয়াই পালাইতেছো,
কারণটা কি আমাকে বলে যাও। এইবার মেয়েগুলো ডাক দিয়া বলে, ভাই আব্দুল্লাহ, আগে তোমার দিকে তাকাইলে তোমার কপালের ভিতরে একটা আলো চমকাইতে থাকতো, তোমার দিকে তাকানোর পর আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাইত, নজর ফিরাইতে পারতাম না। কিন্তু এখন কেন জানি মনে হয় তোমার চেহারার ভিতরে ওই আলোটা নাই, আলো কোথায় যেন চলে গেছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই আব্দুল্লাহর ললাটের ভিতরে যেই আলো চমকাইতো রহমতের নিদর্শন ছিল। যখন আব্দুল্লাহ এবং আমেনা একান্তে সময় কাটিয়েছে, আমার আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে ওই রহমতের নিদর্শন আমেনার গর্ভে দিয়া দিছে। সাইয়্যিদুল কাউনাইনি খতমুল মুরসালিন আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রহমাতান লিল আলামিন শুদ ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে শুদ হামারু জমিন। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন, মায়ার নবী কেমন রহমত। আল্লাহ তাআলা পয়গম্বরের জন্য পুরো জমিনটাকে আল্লাহ পবিত্র বানায়া দিছে। আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন, যেই বেঈমান মুনাফিকগুলো আল্লাহর পয়গম্বরকে জমিন থেকে বিদায় করার জন্য কত চেষ্টা করেছে, কিন্তু যখন পয়গম্বর জন্ম নিয়েছেন সেই বেঈমান কাফেরগুলো পয়গম্বরের জন্য পাগল পারা হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে পৃথিবীর ভিতরে সব থেকে বড় আমানত, নবুয়তের আমানত দেওয়ার আগ পর্যন্ত এই বেঈমান কাফের মুনাফিকদের ভিতরেই তো পয়গম্বর লালিত পালিত হবে। বেঈমানদের অন্তরে যদি মোহাব্বত না থাকে, আল্লাহর পয়গম্বরকে তো বেঈমানরা ছোট অবস্থায় শেষ করে দিবে। এর জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা বেঈমানের অন্তরে আল্লাহর নবীর জন্য মোহাব্বত ঢুকায়া দিছে। পয়গম্বরকে দেখলেই বেঈমানরা পাগল পারা। আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন, বেঈমানরা শুনে বলে, হায় হায়, শুনলাম আব্দুল মুত্তালিবের ঘরে নাকি এত সুন্দর একটা শিশু জন্ম নিয়েছে। এই আরবের জমিনে আর কোনো দিন এত সুন্দর শিশু জন্ম নেয় নাই। আব্দুল মুত্তালিবের ঘরে এত সুন্দর শিশু জন্ম নিয়েছে, যার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। একজন আর একজনকে বলে, চল একটু ওই আরব, ওই আব্দুল মুত্তালিবের ঘরে আব্দুল্লাহর সন্তানটাকে একটু দেখে আসি। এক একজন দেখে আর পুরো আরবের ভিতরে সংবাদ পৌঁছায়া দেয়, শুনছনি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ নাম, এত সুন্দর চেহারা, যেই চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই মুহাম্মদের দিকে তাকাইলে আর নজর ফিরানো যায় না। এই কথা শোনার পর আরবের বেঈমান কাফেরের সর্দারগুলো পাগল পারা হয়ে গেছে। এক একজন সিরিয়াল ধরে ধরে আল্লাহর নবীকে দেখতে আসে। আবু লাহাব বেঈমানের সর্দার, সব থেকে পয়গম্বরের বড় শত্রু। সেই আবু লাহাব আল্লাহর নবীর নুরানি চেহারা দেখার পর আবু লাহাব এমন পাগল হয়ে গেছে, তার একটা দাসী ছিল, খুশিতে দাসীকে আজাদ করে দিয়েছে। প্রত্যেকটা বেঈমানের অন্তরের ভিতরে আল্লাহর নবীর জন্য বড় মায়া। পয়গম্বর আস্তে আস্তে যত বড় হয়, ততই বেঈমানরা আল্লাহর পয়গম্বরের জন্য পাগল পারা হয়ে যায়। কিন্তু আপনার আমার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, দুনিয়াতে আগমন করার পূর্বেই আল্লাহ তাআলা এতিম বানায়া দিছে। দুনিয়াতে আগমন করার পর ছোট ছোট শিশুদেরকে বাবারা হাতে ধরে ধরে আরবের ভিতরে সব থেকে বড় মেলা ও কাজ বাজারে নিয়ে যায়, ঘুরাইতে নিয়ে যায়, সুন্দর সুন্দর খেলনা কিনে দেয়।
কিন্তু মায়ার নবী বাবা নাই, কে খেলনা কিনে দিবে, বাবার সাথে ঘুরতে যাইতে পারে না। মায়ার নবী দুনিয়াতে আগমন করার পর বাবা বলে একবার ডাক দিতে পারেন নাই। মায়ার নবী দুনিয়াতে আগমন করে বড় হইল, যখন একটু একটু বোঝা শুরু করছে, এইবার ঘরের কিনারায় বসে বসে পয়গম্বর কান্না করে, মাঝে মাঝে বলে আমার বাবাই কই, বাবাই কই। একা একা ঘরে কান্না করে, কারো কাছে মনের দুঃখ বলে না। হঠাৎ করে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার খেলার জন্য ওই পাহাড়ের পাদদেশে আরবের সন্তানদের সাথে খেলতে যাইতো। সব সন্তানদের বাবারা নিয়ে সন্ধ্যাবেলা সন্তানদেরকে নিয়ে যাইত, কিন্তু পয়গম্বরের বাবা কোনোদিন যায় না। পয়গম্বর একা একা বাসায় চলে আসতো। হঠাৎ করে একদিন মায়ার নবী আমার বড় কষ্ট ব্যথা নিয়ে পয়গম্বর মাঠের কিনারায় বসে বসে কান্না শুরু করছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখলো সব মাঠের সন্তানগুলোকে বাবারা এসে ধরে ধরে নিয়ে যাইতেছে। পয়গম্বর বলে সব শিশুদের বাবা আসলো, আমার বাবা কই, আমার বাবা তো আজ পর্যন্ত দেখা দিল না। আমার বাবাকে একবার বাবা বলে আমি ডাক দিতে পারলাম না। পয়গম্বর খেলার মাঠের কিনারায় বসে কান্না করতেছে, এদিকে আমেনা চিল্লায় দৌড়ায়, মুহাম্মদ কই, আমার সন্তান মুহাম্মদ কই। বাহিরে বের হয়ে জিজ্ঞাসা করতেছে, আমার সন্তান মুহাম্মদকে দেখছুনি? এসব লোকেরা বলে তোমার সন্তান মুহাম্মদকে ভালো করে তো রকম আমরা চিনি না, তবে একটা ছেলে দেখলাম ওই পাহাড়ের নিচে খেলার মাঠের কিনারায় বসে কান্না করতেছে। ওই ছেলেটা বাবা বাবা বলে চিৎকার মেরে কান্না করতেছে। আমেনা দৌড়ায় গিয়ে দেখে খেলার মাঠের কিনারায় বসে বসে আল্লাহর নবী কান্না করে। আমেনা জড়ায়া ধরে বলে, বাবা মুহাম্মদ কেন কান্না করতেছো? তোমার কান্না কেন, এত কান্না করতেছো? আল্লাহর নবী বলে, ও মা, আমি তাকায়া দেখলাম মাঠের কিনারা থেকে সব বাবারা এসে এসে সন্তানদের নিয়ে গেছে। ও মা বলো আমার বাবা কই? আজ পর্যন্ত একবার বাবা বলে ডাক দিতে পারলাম না। আমেনা জড়ায়া ধরে বলতেছে, সন্তান তুমি দুনিয়ায় আসার আগেই বাবা বিদায়। পয়গম্বর মা আমেনার গলা জড়ায়া ধরে ধরে কান্না করতেছে। এইবার আল্লাহর নবী বলে, মা কোনোদিন বাবাকে বাবা বলে ডাক দিতে পারলাম না, বাবাকে এক নজর দেখতে পারলাম না। ও মা বলো আমার বাবার কবর কোথায়? এক নজর বাবার কবরটা দেখাইবানি। আমেনা এইবার আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলতেছে, আপনার নাতি তার বাবার কবর দেখতে চায়। আব্দুল মুত্তালিব এইবার উম্মে আয়মান দাসীকে দিয়ে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ার নবীকে এইবার উটের পিঠে উঠায়া দিছে। যাও যাও উম্মে আয়মান, আমার এতিম নাতিটাকে একবার গিয়ে তুমি তার বাবার কবরটা দেখায় আসো। মা আমেনা উম্মে আয়মান পয়গম্বরকে নিয়ে এইবার বাবার কবর দেখার জন্য রওয়ানা। যখন কবরের কাছাকাছি চলে গেছে, আমেনা ডাক দিয়া বলে, বাবা মুহাম্মদ ওই যে গাছ দেখা যায়, গাছের নিচে তোমার বাবার কবর। যাও যাও ওই বাবার কবর ওখানে গিয়ে একবার দেখে আসো। আল্লাহর পয়গম্বর বাবার কবরের কাছে গিয়ে আবেগ ধরে রাখতে পারে না, চিল্লায় চিল্লায় কান্না করে, ও বাবা দুনিয়াতে এসে একবার তোমাকে দেখলাম না, বাবা বলে একবার ডাক দিতে পারি নাই, দুনিয়ায় কাকে একবার বাবা বলে ডাক দিব রে বাবা। আল্লাহর পয়গম্বর চিল্লায়া চিল্লায়া কান্না করতেছি। এইবার আমেনা উম্মে আয়মান পয়গম্বরকে নিয়ে আবার মক্কার পথে রওয়ানা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে মাঝখানে বসাইয়া উম্মে আয়মান সামনে উট চালাইতেছে, আমেনা পিছে বসে হঠাৎ করে কিছুক্ষণ পর বলে, উম্মে আয়মান
উট থামাও, আমার পেটে বড় বেদনা। এইবার আমেনা পেটের বেদনায় কাতর হয়ে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে এইবার গড়াগড়ি খায় আর কান্না করতেছে। উম্মে আয়মানকে বলে, উম্মে আয়মান, আমার সন্তান মুহাম্মদকে একবার আমার বুকে দাও। আমার সন্তান দুনিয়াতে আসার আগে এতিম হয়ে গেছে, আজকে মনে হয় মাকেও হারায়া ফেলবে। আমার সন্তানটাকে একবার আমার বুকে দে। পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে বুকের ভিতর জড়ায়া ধরে আমেনা কান্না করতেছে। ও বাবা মুহাম্মদ, দুনিয়াতে এসে বাবার আদর পাইলা না, মা আমি তোমাকে আদর করব। মনে হয় আজকে আল্লাহ তাআলা আমাকেও নিয়ে যাবে চিরদিনের জন্য, মাকে দেখে না। আল্লাহর পয়গম্বর মায়ের গলা জড়ায়া জড়ায়া কান্না করতেছে। আল্লাহর কাছে বলে, মালিক, বাবার আদর পাইলাম না, মাকেও নিয়ে যাইতেছো, কিভাবে সহ্য করব? আমার মা বাবা দুনিয়া তো আর কেউ রইল না। এইবার উম্মে আয়মান আল্লাহর পয়গম্বরকে নিয়ে আবার মক্কার পথে রওনা হয়ে গেছে। ওদিকে আব্দুল মুত্তালিব অপেক্ষায় আছে, আমার নাতি বাবার কবর দেখে আসবে। আব্দুল মুত্তালিব দূর থেকে তাকায়া দেখে যেই উটের উপরে তিনজনকে দিয়ে পাঠাইলাম, সেই উট তো এখন একজন খালি দেখা যায়, দুইজন আসতেছে। কারণটা কি? আমার পুত্রবধূ আমেনা কোথায়? পয়গম্বর দৌড়াইয়া দাদার গলা ধরে কান্না করতেছে, দাদা আমি মুহাম্মদের এই জমিনে কেউ নাই। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মা বাবা হারায় এতিম হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবীর জন্য বেঈমান মুনাফিকদের অন্তরে বড় মায়া। মুনাফিকরা আল্লাহর পয়গম্বরকে এত মুহাব্বত করে, বলে ওই বেঈমান কাফের যারা নিজেদের সর্দারদের কাছে আমানত রাখতো, কিন্তু আল্লাহর পয়গম্বর এত সুন্দর চরিত্র, যেই চরিত্র দেখে বেঈমানগুলা পাগল পারা হয়ে গেছে। নিজেদের সর্দার আবু জাহেল উতবা সাহেবের কাছে আর আমানত রাখে না, আল্লাহর নবীর কাছে সব আমানত রাখে। পয়গম্বরের আমানতদারিতা দেখে এইবার বেঈমানগুলো পয়গম্বরকে আল আমিন নামে উপাধি দিয়েছে। কিন্তু এত মোহাব্বত, এত ভালোবাসা, যখন আল্লাহ তাআলা পয়গম্বরকে নবুয়ত দান করেছেন, নবুয়ত দান করার পর যখন দ্বীনের দাওয়াত দিতে আল্লাহর নবী শুরু করেছেন, এইবার বেঈমানগুলো আস্তে আস্তে পয়গম্বরের শত্রু হতে শুরু করেছে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার ভিতরে সব থেকে বড় আমানত, নবুয়তের আমানত দান করেছেন। পয়গম্বর আপনি গোপনে গোপনে আরবের জমিনে দাওয়াত দেন। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার নির্দেশে আরবের জমিনে গোপনে গোপনে দাওয়াত দেয়। বেঈমানের সর্দাররা এখনো জানে না যে মুহাম্মদ তার নিজের ধর্মের একটা প্রচার শুরু করেছে। আল্লাহর পয়গম্বরের হাতে সর্বপ্রথম আম্মা জান খাদিজাতুল কুবরা মুসলমান হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন গোপনে গোপনে দাওয়াত চলতেছে। আবু বকর হঠাৎ করে বলে, পয়গম্বর গোপনে গোপনে দাওয়াত দিতে আর ভালো লাগে না, আপনি একটু অনুমতি দেন, আরবের জমিনে প্রকাশ্যে আমি আবু বকর দাওয়াত দিতে চাই। আল্লাহর নবী বলে, আবু বকর আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসার আগ পর্যন্ত তোমাকে অনুমতি দিতে পারি না। আল্লাহ তাআলার কুদরত, হঠাৎ করে আল্লাহর রাসূলের কাছে আল্লাহ ওহী পাঠায়া দিছে, আনদির আশীরাতাকাল আকরাবিন। ও পয়গম্বর আপনি এতদিন গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, এখন আর গোপনে দাওয়াত নয়, পুরো আরবের জমিনে প্রকাশ্যে দাওয়াত শুরু করে দেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার যখন অনুমতি পেয়ে গেছে, এইবার আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই আরবের পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে গিয়ে পয়গম্বর প্রত্যেকটা গোত্রের প্রধান যারা,
প্রত্যেকটা গোত্রপতিকে নাম ধরে ধরে পয়গম্বর ডাকতে শুরু করেছেন। এইবার আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু লাহাব সব বেঈমানের সরদারগুলো আল্লাহর নবীর ডাকে সবাই হাজির হয়ে গেছে। কারণ বেঈমানরা জানে মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। মুহাম্মদ আমাদেরকে ডাক দিয়েছে, বেহুদা কোনো কাজে ডাক দেয় নাই। আল্লাহর নবী যখন সব বেঈমানের সরদারগুলো পাহাড়ের কাছে একত্রিত হয়ে গেছে, মায়ার নবী ডাক দিয়া বলে, আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আপনাদেরকে যদি আমি একটা সংবাদ দেই যে পাহাড়ের পিছনে শত্রু দল আছে, আপনাদেরকে আক্রমণ করবে, তাহলে আপনি কি বিশ্বাস করবেন কিনা? বেঈমানের সরদারগুলো চিৎকার দিয়ে বলে, মুহাম্মদ কি বলো? তুমি যা বলবা সব আমরা বিশ্বাস করব, কারণ তুমি তো আমাদের জমিনে সব থেকে বড় বিশ্বাসী আল আমিন। আল্লাহর পয়গম্বর এইবার প্রকাশ্যে সর্বপ্রথম দাওয়াত দিতেছে, ও আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, ও আমার চাচারা, আপনাদেরকে আমি একটা বিষয় জানাইতে চাই। সেই বিষয়টা হলো, আপনারা যেই মূর্তির পূজা করেন, লাত, মানাত, উজ্জা, আপনারা যার মূর্তি, যেই মূর্তিগুলোকে আপনারা উপাস্য মানেন, ওই মূর্তিগুলো সব মিথ্যা বানোয়াত, তাদের পূজার করবেন না। আমার রব আল্লাহ, আমার রব এক, তার কোনো শরীক নাই। ওই রবের ইবাদতে ফিরে আসেন। আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে রাসূল, আপনারা আমার রবের ইবাদতের দিকে ফিরে আসেন। এইবার আবু লাহাব বলে, মুহাম্মদ এই বাজে কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করছো মনে হয়। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি শেষ হয়ে যাইবা, আল্লাহর লানত তোমার উপর। যখন আবু লাহাব এই কথা বলতেছে, এইবার আবু লাহাব পাহাড়ের নিচ থেকে একটা পাথরের টুকরা উঠাইয়া আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিনের শরীরে আঘাত করবে হাত উঠাইছে। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিছে। জিবরাইল বলে, পয়গম্বর, আবু লাহাব আপনাকে আঘাত করার জন্য একটা হাত উঠাইছে। আমার আল্লাহ তাআলা জানায়া দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব আপনাকে আক্রমণ করার জন্য এক হাত উঠাইছে। আমার আল্লাহ আবু লাহাবের দুই হাত ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর যখন সুসংবাদ পেয়েছেন, এইবার পয়গম্বরের দাওয়াতের কাজের পাওয়ার বেড়ে গেছে। মায়ার নবী এইবার রাত্রবেলাও গোপনে গোপনে তো দাওয়াত দিত, এইবার প্রকাশ্যে প্রত্যেকটা বাজারে মহলে গিয়ে গিয়ে পয়গম্বর দাওয়াত দেয়। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন কাবা চত্বরে কোরআনের তেলাওয়াত করে। এইবার প্রকাশ্যে কোরআনের তেলাওয়াত শুনে ওই আরবের সব নারীরা পর্যন্ত পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য ভিড় করে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তেলাওয়াতের জন্য ভিড় করে, কারণ আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিনের তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত, কলিজা ঠান্ডা হয়ে যায়। মায়ার নবীর তেলাওয়াত শুনলে বেঈমানরা সহ্য করতে পারে না। যে আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, যারা আল্লাহর পয়গম্বরের শত্রু, তারাও গোপনে গোপনে পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য কাবা চত্বরে ভিড় করত। রাতের অন্ধকারে পালায়া পালায়া পয়গম্বরের তেলাওয়াত শুনতো আর বলতো, মুহাম্মাদের এত সুন্দর তেলাওয়াত, কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু পয়গম্বর যখন প্রকাশ্যে দাওয়াত শুরু করে দিয়েছি, এইবার বেঈমানরা চিন্তা করে, হায় হায়, মুহাম্মদ তো নতুন ধর্মের দাওয়াত দিতেছে। বেঈমানদের মাথা গরম হয়ে গেছে। মুহাম্মদ এতদিন তো ভালো ছিল, আমাদের বাতিজা কত ভালো মানুষ, কিন্তু বাতিজাকে কোন বুতে পাইল? বাতিজা নতুন ধর্মের প্রচার শুরু করছে, নতুন একটা কিতাব বানাওয়াট, নাউজুবিল্লাহ। বলে বানাওয়াট একটা কিতাবের তেলাওয়াত করে, কবিতা পাঠ করে।
বাতিজাকে থামাইতে হবে, তার এই জাদু মন্ত্রতে আমাদের সব লোকগুলো পাগল হয়ে যায়। এইবার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের বাসায় খবর পাঠায়া দিছে, উতবাকে পাঠায়া দিছে। উতবা ঈশা বলতেছে, ও মুহাম্মদ, ও বাতিজা, তোমাকে আরবের সব সর্দাররা এত মোহাব্বত করে, কিন্তু তুমি যেই কোরআনের দাওয়াত দিতেছ, নতুন একটা ধর্মের দাওয়াত দাও, এই দাওয়াত আজ থেকে তুমি বন্ধ করে দাও, তোমার সাথে কোনো শত্রুতা নাই। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা হিকমতের ভান্ডার দান করেছেন। মায়ার নবী কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছেন। উতবা এইবার আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনে আর মাথা ঝুলাইতেছে। উতবা দাঁড়ানো ছিল, তেলাওয়াত শুনতে শুনতে বসে পড়ছে। এইবার আল্লাহর পয়গম্বরের কণ্ঠে কোরআনের তেলাওয়াত পারা হয়ে গেছে। উতবা এইবার দৌড়াইয়া আবু লাহাব, আবু জেহেলকে জানায়া দেয়, ও আবু জেহেল, ও আবু লাহাব, বাতিজা মুহাম্মদকে তো আমরা যেই কাজ নিষেধ করতে চাই, বাতিজা তার কাজ করতে থাকুক, তাকে আর বাধা দিও না, কারণ বাতিজার তেলাওয়াত এত সুন্দর, তোমরা শুনলেও তোমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও আবু লাহাব, বাতিজার কাজ বাতিজাকে করতে দাও। কিন্তু আবু লাহাব বলে, না, বাতিজা যদি তার কাজ করতে থাকে আমাদের ধর্ম শেষ হয়ে যাবে, আস্তে আস্তে আমাদের ধর্মটা বিলীন হয়ে যাবে, বাতিজাকে তার কাজ করতে দেওয়া যাবে না। এইবার আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন গভীর রাতে দাওয়াত দিতে থাকে, 3 ঘন্টা 4 ঘন্টা, আস্তে আস্তে করে দাওয়াতের পরিধি বাড়ায়া দেয়। এইবার আবু লাহাব দেখতেছে আস্তে আস্তে মুহাম্মদের অনুসারী হয়ে যাইতেছে মানুষগুলো, এইবার মুহাম্মদকে থামাইতে হবে। আবু লাহাবের দল সব একত্রিত হয়ে এইবার আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালেবের কাছে এসে বলতেছে, আবু তালেব, বাতিজাকে বলো, বাতিজা যেন আর কোরআনের দাওয়াত না দেয়, ওই কাবা চত্বরে যেন আর তেলাওয়াত না করে। বাতিজা যদি তেলাওয়াত বন্ধ করে, বাতিজা যদি এই ধর্মের দাওয়াত বন্ধ করে দেয়, তাহলে বাতিজার জন্য বড় একটা অফার, এই বাতিজাকে আরবের জমিনে সব থেকে বড় সম্মানের চেয়ার দান করব। বাতিজা যদি দাওয়াতের কাছ থেকে দূরে সরে যায়, বাতিজাকে আরবের সব থেকে সুন্দরী নারীটাকে দিব। এই বাতিজা যা চাইবে সব বাতিজাকে দিব, তারপরেও বাতিজা যেন আর তার ধর্মের দাওয়াত না দেয়। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন গভীর রজনীতে কোরআনের দাওয়াত দেওয়ার পর যখন বাসায় আসছে, আবু তালেব ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, ওই আবু জাহেল, উতবা সাহেবা, ওলীদ ইবনে মুগীরা, বেঈমানের সর্দার সবাই তোমার কাছে খবর জানায়া দিছে, তুমি যদি দাওয়াতের কাজ বন্ধ করে দাও, তোমার জন্য এই আরবের সব থেকে বড় চেয়ার দেওয়া হবে, আরবের সব থেকে সুন্দরী নারী তোমার সাথে বিবাহ দেওয়া হবে, এই আরবে তুমি যা চাও সব তোমাকে দিয়ে দেওয়া হবে, একটাই মাত্র আবদার, তোমার দাওয়াত আর দিতে পারবা না। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, চাচা আবু তালেব, এই জমিনে আমার বাবা নাই, মা নাই, এই জমিনে আমি মুহাম্মদের কেউ নাই, আমি মুহাম্মদ বড় একা, জমিনে আমার কেউ নাই। আপনি চাচা আমাকে লালন পালন করতেছেন, নিজের সন্তানদের থেকেও আমাকে বড় মোহাব্বত করেন, আপনি যা বলবেন সব আমি মানব। তবে চাচা একটা কথা মনে রাখবেন, আমার রব আমাকে যেই আমানত দিয়েছে, এই আমানত যদি আপনি বন্ধ করতে বলেন, এই কাজ থেকে যদি আমাকে দূরে সরতে বলেন, কসম খোদার চাচা, আরবের সর্দাররা তো আরবের বড় চেয়ার দেওয়ার কথা বলছি, আরবের ভিতরে সুন্দরী নারী দেওয়ার কথা বলছি, কসম খোদার পুরো পৃথিবীর ভিতরে
সব থেকে বড় সুন্দরী সুন্দরী মেয়ে যদি আমাকে দেওয়া হয়, পুরো পৃথিবীর সব চেয়ার যদি আমাকে দেওয়া হয়, পুরো পৃথিবীটাকে যদি আমার পায়ের সামনে লুটায়া দেওয়া হয়, এক হাতে যদি সূর্য দেওয়া হয়, অন্য হাতে চন্দ্র দেওয়া হয়, আমি মুহাম্মদ এই দিনের কাছ থেকে এক বিন্দু দূরে সরব না। পয়গম্বর বলে, চাচা ভালো করে তাদেরকে জানায়া দেন, আমি মুহাম্মদ যেই কাজের জন্য দুনিয়ায় এসেছি, আল্লাহ আমাকে যেই কাজের জন্য পাঠাইছে, আমাকে যত লোভ দেখাক না কেন, ক্ষমতার চেয়ার দেখাক না কেন, আমি বিন্দু পরিমাণ আমার কাজ থেকে দূরে সরব না। আবু তালেব বলে, ও বাতিজা মুহাম্মদ, তুমি তোমার কাজ চালাইতে থাকো, আমি আবু তালেব যতদিন এই জমিনে থাকবো তোমাকে আমি পরিপূর্ণ সাপোর্ট করে যাব, তোমার কোনো টেনশন নাই। আবু তালেব ওই আরবের ভিতরে এমন শক্তিশালী নেতা, যেই কারণে আবু তালেবের ভয় বেঈমানরা আল্লাহর রসুলের গায়ে সরাসরি আঘাত করতে সাহস পায় না, বেঈমানরা পয়গম্বরকে বিন্দু পরিমাণ কিছু বলার সাহস পায় না। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন চাচা আবু তালেবের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর আরো দিনের কাজ বাড়াইয়া দিয়েছে। আল্লাহর পয়গম্বর এখন আরো বেশি পরিমাণে দিনের দাওয়াত দেয়। আবু জেহেলের মাথা গরম হয়ে গেছে, আবু লাহাবের মাথা বড় গরম। কয়, বাতিজাকে এত নিষেধ করি কিন্তু বাতিজা তো তার কাজ থামায় না, আমাদের ধর্ম তো আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। এইবার আবু লাহাব বলতেছে, ও আবু জাহেল, যাও বাতিজার জন্য আবু তালেবের কাছে জানায়া দাও, বাতিজা যদি সাধারণভাবে আমাদের সাথে মিটমাট না করে, তাহলে কাবা চত্বরে বাতিজার জন্য আমরা কঠিন ফয়সালা করব, তরবারি দিয়ে বাতিজার ফয়সালা হবে। মায়ার নবী গভীর রাতে বাসায় আসার পর আবু তালেব বলতেছে, বাতিজা সর্দাররা তোমাকে এই কথা জানায়া দিছে, যদি তুমি তাদের কথা না শোনো তোমার সাথে নাকি তারা ফয়সালা করবে। আল্লাহর পয়গম্বর মায়ার নবী ডাক দিয়া বলে, কাকা আপনি সকলকে জানায়া দেন, আমি মুহাম্মদ আরবের জমিনে কোনো দ্বন্দ্ব হাঙ্গামা চাই না, মারামারি কাটাকাটি রক্তপাত আমি মুহাম্মদ চাই না। আপনি সব সরদারদেরকে জানায়া দেন, আমি মুহাম্মদ সবার সাথে বসে সুন্দর সুষ্ঠু একটা ফয়সালা করতে চাই, তারা যেন আমার সাথে কাবা চত্বরে বসে। এইবার আবু জাহেল শোনার পর আবু জাহেল খুশিতে আত্মহারা হয়ে গেছে, বাতিজা আমাদের ধর্মে চলে আসবে, তার ধর্ম মনে হয় ছেড়ে দিবে। আবু লাহাব বলতেছে, বাতিজাকে এইবার আটকায়া ফেলতে হবে, বাতিজাকে কিছু শর্ত সারায়েত দিয়ে আটকায়া ফেলবো। এইবার আবু লাহাব আবু জাহেল বলতেছে, সর্বপ্রথম শর্ত দিতে হবে, বাতিজা যেন কাবা চত্বরে তেলাওয়াত করতে না পারে। আবু জাহেল বলে, বাতিজা তো আমাদের ধর্মকে বর্জনা করে। 2 নাম্বার শর্ত, বাতিজা যেন ধর্মকে বর্জনা করতে না পারে। 3 নাম্বার শর্ত, বাতিজা যেন কোনো বাজারে গিয়ে কোরআনের দাওয়াত দিতে না পারে, ঘরের ভিতরে গিয়ে গিয়ে যেন কোরআনের দাওয়াত দিতে না পারে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনকে জানায়া দিয়েছে, আবু তালেব বাতিজাকে জানায়া দিবা, বাতিজার সাথে আমরা 3 দিন পর কাবা চত্বরে বসবো, বাতিজাকে আমরা মাত্র 5টা শর্ত দিব। আল্লাহর পয়গম্বর শোনার পর আল্লাহর নবী বলে, আমাকে 5টা নয় আরো যত শর্ত মনে চায় দিতে পারে, কিন্তু আমি মুহাম্মদ মাত্র একটা শর্ত দিব, আমার শর্তটা মানতে হবে। যদি আমার শর্ত মেনে নেয় তাদের সব শর্ত আমি মুহাম্মদ মাথা পেতে মেনে নিব। এইবার বেঈমানগুলো শুনে খুশি হয়ে গেছে, মুহাম্মাদের মাত্র একটা শর্ত কোনো ব্যাপার না। আল্লাহর পয়গম্বর মায়ার নবীকে এইবার মিটিংয়ে বসাবে, বাইতুল্লাহ চত্বরে সব বেঈমানরা একত্রিত হয়েছে। মায়ার নবী একা, দুনিয়াতে আল্লাহর পয়গম্বরের সাথী কেউ নাই, একা একা আল্লাহর কাছে কান্না করে, ও মালিক বেঈমানগুলো সব একত্রিত হয়েছে, আমি মুহাম্মাদের তো কেউ নাই,
আমি মুহাম্মদ একা আর সব বেঈমানগুলো একত্রিত হয়েছে। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও যাও আমার পয়গম্বরকে জানায়া দাও, আমার পয়গম্বর দুনিয়ার জমিনে কেউ তার সাথে না থাকলেও আমি আল্লাহ আমার রাসূলের সাথে আছি। জিবরাইল পয়গম্বরের কানে কানে জানায়া দিছে, মায়ার নবী আপনার সাথে কেউ না থাকলেও আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা আপনার সাথে আছেন, আর আপনি যে একটা শর্ত ঠিক করেছেন আমার আল্লাহ তাআলা ওই শর্তটা বড় পছন্দ করেছে। আল্লাহ জানায়া দিছে, বেঈমানরা যদি হাজারো শর্ত দেয় আপনার এই একটা শর্তের সামনে বেঈমানদের হাজার শর্ত বিলীন হয়ে যাবে। মায়ার নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ, এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী যদিও একা, আল্লাহ তাআলা যেহেতু সাহস দিয়েছে, পয়গম্বরের পাওয়ার এইবার 100% হয়ে গেছে। মায়ার নবী বীরের বেশে এইবার বাইতুল্লাহ চত্বরে যাইতেছে। বাইতুল্লাহ চত্বরে তো সব বেঈমানগুলো একত্রিত হয়ে বলতেছে, আজকে মুহাম্মদকে আমাদের ধর্মে নিয়ে আসবো, মুহাম্মাদের কারণে আমাদের ঘুম হারাম, আজকে থেকে আমরা একটু শান্তিতে ঘুমাইতে পারবো। মুহাম্মাদের ধর্ম প্রচার দেখে আমরা পাগল পারা হয়ে গেছি, আমাদের ঘুম আসে না, চোখে ঘুম নষ্ট হয়ে গেছি। একজন আর একজনকে বলে মুহাম্মদ আজকে পরাজয় বরণ করবে। হঠাৎ করে মায়ার নবী কাবা চত্বরে প্রবেশ করছে। বেঈমান কাফেরগুলো জাগর দিয়ে সবাই বলতেছে আল আমিন, মুহাম্মদ এসেছে। সবাই দাঁড়ায়া গেছে, কারণ আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দিছে। বেঈমানরাও পাগল হয়ে গেছে। এইবার বেঈমানরা সবাই দাঁড়ায়া গেছে, আল্লাহর রাসূল প্রবেশ করেছে। মায়ার নবী এইবার ঢোকার পর সব বেঈমানদেরকে বলতেছে, ও চাচারা, আপনারা যে শর্তগুলো আমি মুহাম্মদকে দিতে চান আপনাদের শর্তগুলো একটা একটা আমাকে বলেন। আল্লাহর নবীকে বেঈমান আবু লাহাব বলতেছে, মুহাম্মদ তুমি নাকি মাত্র একটা শর্ত দিবা, তোমার শর্তটা বলো, এরপরে আমাদের সব শর্ত তোমাকে জানায়া দিব। কিন্তু মায়ার নবীর একটা শর্ত শুনলে তো বেঈমানরা পালানো শুরু করবে। এর জন্য আল্লাহর নবী বলে, না না, আপনাদের 5টা শর্ত আমাকে বলবেন, আমি একটা শর্ত বলে আপনাদের সব শর্ত মেনে নিব। এইবার আবু লাহাব দাঁড়ায় বলে, মুহাম্মদ এই বাইতুল্লাহ চত্বরে তুমি কোরআনের তেলাওয়াত করো। 1 নাম্বার শর্ত, বাইতুল্লাহ চত্বরে তুমি কোরআনের তেলাওয়াত করতে পারবা না। আল্লাহর নবী এইবার বলতেছে, কাকা আমি তেলাওয়াত করি, আপনার সমস্যা কি? আমি তেলাওয়াত করলে আপনাদের কি সমস্যা? আমি তেলাওয়াত করতে পারবো না। আবু লাহাব বলে, না বাতিজা, তোমার তেলাওয়াত শুনে আমাদের ঘরের মহিলারা পর্যন্ত সহ্য করতে পারে না। ছোট ছোট বাচ্চারাও দৌড়াইয়া আসে তোমার তেলাওয়াত শোনার জন্য। সবাই তোমার এই জাদু মন্ত্রতে পাগল পারা হয়ে যাইতেছে। তুমি এইটা বন্ধ না করলে আমাদের লোকগুলো তোমার দলে চলে যাইতেছে। না, এটা আর করা যাবে না, তুমি আর তেলাওয়াত করতে পারবা না। যাই হোক, এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া বলতেছে, চাচা আপনি এই কোরআনের তেলাওয়াত বন্ধ করতে কন। আমি কোরআনের তেলাওয়াত বন্ধ করলে আপনাদের লাভ কি? বলে, আমাদের লাভ হইল তোমার জন্য যেই আমাদের মহিলারা, ছোট ছোট বাচ্চারা পাগল, তারা এখন থেকে আর তোমার দলে যাবে না, আমাদের দলটা আর নষ্ট হবে না, আমাদের দলের লোক তো আস্তে আস্তে তোমার দলে চলে যাইতেছে। আল্লাহর পয়গম্বর মায়ার নবী বলে, ও চাচা আবু লাহাব, আমি কোরআনের তেলাওয়াত করি, আপনারা কোরআনের তেলাওয়াত করতে দিবেন না। 2 নাম্বার শর্তটা বলেন। 2 নাম্বার শর্ত হলো, ও মুহাম্মদ তুমি গভীর রাতে বাড়িতে গিয়ে গিয়ে মহিলাদেরকে কোরআনের দাওয়াত দাও, দিতে পারবা না। 3 নাম্বার শর্ত, আমাদের বাজারে গিয়ে গিয়ে তুমি বড় বড় মজমায় গিয়ে কোরআনের দাওয়াত দাও, এখন থেকে আর কোরআনের দাওয়াত দিতে পারবা না। 4 নাম্বার শর্ত, ও মুহাম্মদ
তুমি আমাদের ধর্ম লাত মানাত উজ্জা আমাদের মূর্তিগুলোকে তুমি বৎসনা করো, এখন থেকে আর আমাদের মূর্তিকে বৎসনা করতে পারবা না। 5 নাম্বার শর্ত, মুহাম্মদ তুমি এখন থেকে আর তোমার ঘরের ভিতর থেকে তুমি বের হইতে পারবা না, ওই ঘরের ভিতরে তোমার আবদ্ধ থাকা লাগবে। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন মায়ার নবীকে আল্লাহ তাআলা দিন কায়েম করার জন্য জমিনে পাঠিয়েছে। আমার আপনার নবী যদি ঘরের ভিতরে বসে থাকতো তাহলে আজকের এই পরিপূর্ণ দিন আমরা পাইতাম নাকি? এত সুন্দর একটা দিন যে আসছে, আল্লাহর নবী যদি বেঈমানদের ভয়ে ঘরের ভিতরে গর্তের ভিতরে লুকায়া থাকতো তাহলে এই পরিপূর্ণ দিনটাকে আমরা পাইতাম? কখনোই সম্ভব ছিল না। আল্লাহ তাআলা তো পাঠিয়েছে দিন কায়েম করার জন্য। মায়ার নবী এইবার বলে, চাচা আপনারা আরো শর্ত দিলে দিতে পারেন, সব শর্ত মেনে নিব, আমার কিন্তু ছোট্ট একটা শর্ত। এইবার আবু জাহেল তো এমনি একটু বেশি লাফায়। আবু জাহাল লাফ দিয়ে বলতেছে, বাতিজা তাড়াতাড়ি তোমার শর্তটা বলো, শর্ত বলবা আমরা মেনে নিব, তুমি আমাদের শর্ত মানবা, শেষ, আমাদের ঝামেলা শেষ, বহুদিন ধরে তোমার ভয়ে ঘুমাইতে পারি না। আল্লাহর নবী দেখবেন এমনিতেই যারা ইসলামের ধারক বাহক থাকে এদের উপরে আল্লাহ তাআলার খাস একটা রহমত থাকে, আল্লাহ তাআলার আলাদা একটা স্পেশাল নজর থাকে। এদেরকে দেখলে বেঈমানদের অন্তর এমনিতেই কম্পন সৃষ্টি হয়ে যায়, ঠিক না বেঠি? বেঈমানরা যে যত শক্তিশালী হোক, যত বড় বড় কামান নিয়ে মাঠে নামুক, শুধু মুসলমানদের আল্লাহু আকবারের একটা ধ্বনিতে বেঈমানদের মসনদ ভেঙে চুরমার হয়ে যায়, ঠিক না বেঠি? সবাই একটু আল্লাহু আকবারের ধ্বনি দি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা অনেকে নারায়ে তাকবীরের আওয়াজ দিতেও ভয় লাগে, হায় হায় না জানি কে আমারে আবার জিএমবি ধরে ফেলায়। আগে তো আমাদেরকে জিএমবি ডাকতো, এখন যদিও এটা বলে না, কিন্তু এই আল্লাহু আকবারের ধ্বনি দিতেও কি আপনাদের ভয় লাগে নাকি? পিছনের অনেক ভাইরা চুপ হয়ে বয়া রয়েছে, তারা তামাশা দেখতেছে মনে হয়, না জানি ভয়েতে তারা আল্লাহু আকবার বলতে চাইতেছে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী এইবার বলতেছে, চাচা আবু জাহেলকে বলে, আপনি এত লাফালাফি করতেছেন, আমার শর্তটা মানবেন কিনা একটু ভালো করে বোঝেন, তারপরে লাফান। বলে, ভাতিজা তুমি কি বলো, তুমি মাত্র একটা শর্ত, তাড়াতাড়ি বলো তোমার শর্ত দিবা, আমরা মানবো, সাথে সাথে তুমি আমাদের দলের লোক হয়ে যাইবা, আমাদের আর টেনশন নেই। মায়ার নবীর এই একটা শর্ত যে ওদের সাথে পারমাণবিক বোমার চেয়েও বড়, এটা তো বেঈমান আবু জাহেল বুঝতে পারে নাই। এইবার আবু জাহেল বলে, বাতিজা তাড়াতাড়ি বলো তোমার শর্তটা। আল্লাহর নবী এইবার বলতেছে, ও চাচা আবু জাহেল, ও আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আপনারা তো বলেছেন আমি আর এই কাবা চত্বরে কোরআনের তেলাওয়াত করতে পারবো না, আমি আর ঘরের ভিতরে গিয়ে মহিলাদেরকে কোরআনের দাওয়াত দিতে পারবো না, আমি আর বাজারে ঘাটে গিয়ে কাউকে দাওয়াত দিতে পারবো না, আমি আর কোনোদিন আপনাদের লাত মানাত উজ্জাকে ভৎসনা করতে পারবো না, আমি আর কোনোদিন ঘরের ভিতর থেকে বের হইতে পারবো না, আপনাদের এই 5টা শর্ত সব আমি মুহাম্মদ মেনে নিব। আমার এই শর্তটা যদি আপনারা মেনে নেন, আমার শর্ত হইল এই কাবা চত্বরে আপনারা যারা সবাই একত্রিত হয়েছেন এই মুহূর্তে এখানে বসে সবাই আমি মুহাম্মদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবি। কাদের কুদরতুদারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদত, বহর হালে তুহি মেরা নিগাহদার, জিসনে দুনিয়া আজ খোদা গাফিল বুদার, নেকামা শুন করাও ফর জিন্দজার, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি तू मेरा माशूक़ है, या इलाही तू मेरा
गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। मैले मोमेन सोए मोमेन मिशावत, मैले काफिर सोए काफिर मिशावत। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন তার শর্তটা বলেছে, বেঈমান আবু জাহেল উতবা সাহেব আবু লাহাবের মাথা গরম হয়ে গেছে। চল চল, বাতিজার সাথে কোনো শর্তে কাজ হবে না, বাতিজার সাথে কোনো ফয়সালা হবে না, বাতিজার সাথে একটাই ফয়সালা, বাতিজাকে এই জমিন থেকে বিদায় করতে হবে। আল্লাহর রসুলকে বিদায় করার চেষ্টা করলেই কি পারবে নাকি বলেন তো? আল্লাহ তাআলা যেরকম ভাবে কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, আল্লাহ তাআলা জমিনের ভিতরে বড় কিতাব নাজিল করেছেন। 104 খানা কিতাব তো জানেন, এর ভিতরে বড় 4 খানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এর ভিতরে 3টা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল। এই 3 কিতাবের হেফাজতের দায়িত্ব কিন্তু আমার আল্লাহ নিজে নেন নাই, রসুলদের উপরে দায়িত্ব দিয়েছেন। রসুলরাও চলে গেছে, কিতাবও আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায়, কিন্তু কোরআনের দায়িত্ব আমার আল্লাহ নেওয়াতে, ইন্না নাহনু নাজ্জালনাল কোরআন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। ঠিক তেমনি ভাবে এই কোরআন যেরকম আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, অন্য অন্য কিতাবের মতো রসুলদের সাথে সাথে কিতাব চলে যায় নাই। আল্লাহর রসুল চলে গেছে, কিন্তু কিতাব জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যতদিন জমিনে থাকবে, আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়েছেন, এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা। বেঈমানরা হাজারো চেষ্টা করলেও সফল হবে না। এইবার বেঈমানরা তো শুধু বারবার আল্লাহর রসুলকে কিভাবে বিদায় করা যায়, কিন্তু রসুলের পিছনে 2টা বড় শক্তিশালী হাত ছিল। 1 নাম্বার আবু তালেবের হাত। আবু তালেবের ভয়ে পয়গম্বরকে কেউ সরাসরি কোনো আক্রমণ পর্যন্ত করতে পারে, কিন্তু 2 নাম্বার আরেকটা হাত ছিল, যেটা আল্লাহ তাআলা 25 বছর বয়সে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। এই ফয়সালা কার? আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা। এর জন্যই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকেই আল্লাহর রাসূলের কাছে প্রস্তাব আসছে। কিন্তু কিছু কিছু বেঈমানরা যদিও এটা নিয়েও ইখতিলাফ করে, তো আল্লাহর রাসূল দ্বিতীয় আরেকটা হাত ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভয়ে বেঈমানরা আল্লাহর রাসূলকে কোনো আঘাত করতে পারে না, পিছনে পিছনে রাসূলকে গালিগালাজ করে, পিছন থেকে রাসূলকে আঘাত করে, সামনাসামনি কখনো আঘাত করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা তার কুদরত, আল্লাহ যেদিন আম্মাজান খাদিজাতুল কুবরা এবং আবু তালেবকে যেই বছর দুনিয়া থেকে নিয়ে গেছেন, এরপরে বেঈমানরা বড় সুযোগ পেয়ে গেছে। কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর রসুলকে এত পরিমাণ সাপোর্ট দিতেন, তার জীবনের সর্বস্ব, যত দন দৌলত টাকা পয়সা ছিল সব আল্লাহর রসুলকে দান করে দিয়েছেন। একবার আবু জাহেল আম্মাজান খাদিজাতুল কুবরাকে রাস্তায় দেখে বলতেছে, খাদিজা, আরবের ভিতরে তোমার মতো এত ধনী মহিলা তো আর নাই, কিন্তু তুমি মুহাম্মাদের পাগল হয়ে গেছো, এটা আমাদের আফসোস লাগে। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বুদ্ধিমতী একজন মহিলা। আবু জাহেল, আমার স্বামী মুহাম্মদ সে নবী না, এইটা তোমরা বলো, তাকে নবী মানতে তোমাদের সমস্যাটা কোথায়? আবু জাহেল বলে, কি বলো, তোমার স্বামীর দন দৌলত টাকা পয়সা কিছু নাই, তার মতো অসহায় এই আরবে নাই, তাকে আমরা নবী বলে মানবো? এটা হতে পারে নাকি? আম্মাজানের মনের ভিতরে তো বুদ্ধি, আবু জাহেল এখানে বসে বললে কিছুই হবে না, তাকে কৌশলে আটকায়া তাকে কলে মার দিতে হবে। এইবার আম্মাজান আবু জাহেলকে দাওয়াত দিছে, আবু জাহেল, তোমার দলবল নিয়ে অমুক দিন আমার বাসায় দাওয়াত। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা সব বেঈমানের সরদারদেরকে দাওয়াত দিয়েছে। ও আবু জাহেল, তোমাদের দলে যত সরদাররা আছে, বড় বড় নেতারা আছে, সব নেতাদেরকে বলবা আমার পক্ষ থেকে দাওয়াত, আমার বাসায় খাবার আয়োজন করব। আবু জাহেল বলে, খাদিজা, কোনদিন তোমার বাসায় আমরা দাওয়াত খাইলাম না, নতুন তোমার বাসায় দাওয়াত খাবো। আমাদের জন্য দামি দামি খাবারের আয়োজন করবা, যেহেতু আরবের ভিতরে তুমি সব থেকে ধনী মহিলা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর খাবার আয়োজন করেছে। বেঈমান কাফের মুনাফিক গুলো যখন একত্রিত হয়েছে আম্মা জানের বাসায় খাবার খাওয়ার পর সবাই মিলে এইবার খাবার শেষ, এইবার চলে যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ও আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, তোমরা আমার দাওয়াতে আসছো, আমি যতক্ষণ তোমাদেরকে ছুটি না দিব, যেতে না বলবো, ততক্ষণ পর্যন্ত আমার বাসা থেকে যাইতে পারবা না। এইবার আবু জাহেল, উতবা, শায়বা, আবু লাহাব মনে করছে খাদিজা মনে হয় আমাদেরকে একটা সুসংবাদ জানায়া দিবে। খাদিজাকে যে আমরা বলছিলাম যে মুহাম্মদকে কেন এত পাগল মুহাম্মদের, খাদিজা মনে হয় শরম পেয়েছে, আমাদের ধর্মে চলে আসবে, এর জন্য আমাদেরকে বসতে বলেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা সব বেঈমানদের সামনে হাজির হয়ে বলতেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার বেঈমানের সামনে আম্মা জান দাঁড়ায়া বলতেছে, ও আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, বলো তো আমার স্বামী মুহাম্মদ দেখতে তোমাদের থেকে ভালো না তোমরা বেশি দেখতে ভালো? আবু জাহেল বলতেছে, ও খাদিজা, তোমার স্বামী মুহাম্মদ শুধু আমাদের থেকে সুন্দর নয়, পুরো আরবের ভিতরে, এই জমিনের ভিতরে মনে হয় মুহাম্মাদের মতো এত সুন্দর আর কেউ নাই। এইবার বলে, ও আবু জাহেল, বলো আমার স্বামীর চরিত্র ভালো নাকি তোমাদের চরিত্র ভালো? আবু জাহেল বলতেছে, খাদিজা, মুহাম্মাদের চরিত্রর সাথে আমাদের চরিত্র তুলনা করা যাবে না। মুহাম্মাদের এত সুন্দর চরিত্র, যার কারণে আরবের সব মানুষগুলো মুহাম্মাদের জন্য পাগল। আম্মা জান বলে, ও আবু জাহেল, বলো আমার স্বামীর আমানতদারি বেশি না তোমার বেশি আমানতদারি? বলে, ও খাদিজা, তোমার স্বামী মুহাম্মদ বড় আমানতদারের জন্যই তো তার নাম দিয়েছি আল আমিন। মুহাম্মাদের মতো এত বড় আমানতদার এই জমিনে আর কেউ নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, তাহলে কোন কারণে আমার স্বামী মুহাম্মদকে তোমরা নবী মানতে চাও না? এইবার আম্মা জান খাদিজাতুল কুবরা বেঈমানরা কুবরার কথায় বেঈমানরা বলতেছে, ও খাদিজা, তোমার স্বামী তো অসহায়, তার কোনো ধন দৌলত নাই। আম্মা জান বলতেছে, ও বেঈমান আবু জাহেল, উতবা, শায়বা, আবু লাহাব, ভালো করে শুনে নাও, আজকে আমার তোমাদের সামনে আমি ঘোষণা করতেছি, আমার যত ধন দৌলত, টাকা পয়সা, যত ব্যবসায়িক পণ্য আছে, যা কিছু আমার আছে, আজকে আমি সব আমার স্বামী মুহাম্মদকে দিয়া দিলাম।